ঈদের দিনেও 42 ফিলিস্তিনি হত্যা করলো ইসরায়েল। আরো জানিয়ে দেব ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ। এরপর যা থাকছে আল আকসায় হাজারো ফিলিস্তিনের ঈদের নামাজ আদায়। এরপর জানিয়ে দেব ঈদের আগে লেবানন ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা। সর্বশেষ জানিয়ে দেব ঈদের দিন গাজায় 4 ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ আজকের এই ভিডিওকে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা। ঈদের দিনে 42 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা মধ্যপ্রাচ্য সহ চাঁদ দেখা সাপেক্ষ কুরবান উদযাপিত হয়। ঈদের দিনেও ফিলের গাজায় নির্মম হত্যাযজ্ঞে দখলদার ইসরায়েল তাদের দফায় দফায় হামলায় অন্তত 42 প্রাণ হারে। গাজা জরুরি সেবা বিভাগ সিভিল ডিফেন্স কর্মকর্তাকে বলেন সকাল থেকে ইসরায়েল বাহিনীর অনেকগুলো হামলায় 38 জন নিহত হন। এর মধ্যে উত্তর গাজায় জাবালিয়া ও এই হামলায় নিহত 11 জন। অবশ্য হাসপাতালগুলোর বরাদ্দে সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 42 বলেছেন আল জাজিরা। খান গাজার দক্ষিণাঞ্চল রাফার পশ্চিম ও ত্রাণ বিতরণকের কাছে ইসরায়েল বাহিনীর গোলাবর্ষণ 7 ফিলিস্তিনি নিহত হন। এই খবরের মধ্যে শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখা কথা জানান গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত এই ফাউন্ডেশনে দেওয়া ত্রাণ ইসরায়েল বাহিনীর এখন পর্যন্ত 110 গাজা সরকারি গণমাধ্যম দপ্তর এই কথা জানিয়েছে। ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ। ঈদের দিনে দুঃসংবাদ পেয়েছেন গাজাবাসী। উপকায় ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছেন গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার 6 জুন বার্তা সংস্থা রয়টার্সের এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গাজার জুরিগ্রস্ত অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সম্প্রতি ত্রাণ খাতে গোলাগুলি ঘটনায় সব বিতরণ কেন্দ্রে পরবর্তী নির্দেশ নেওয়া বন্ধ করবার সংস্থাটি এক স্থানীয় বাসিন্দা সব স্থান থেকে নিরাপদ থাকার অনুরোধ জানিয়ে জিএইচএফ গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল। জানি পুনরায় বিতরণ কার্যক্রম হবে তা পরে জানানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম এর আগে রাফা শহরে তাদের কেন্দ্রের আশপাশের পর 3 দিন হামলায় বহু নিহত হন। সংস্থাটি ইসরায়েল বাহিনী তাদের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে। ইসরায়েল সেনাবাহিনী সোমবার জানান তারা সতর্কতামূলক হামলা চালিয়ে। মঙ্গলবার বাহিনী জানান তারা সতর্ক বার্তা দেওয়ার পর কি সেনাদের গেলে গুলি ছড়ে। সংস্থাটি দাবি তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তার বত্তায় ঘটুভাবে সহায়তা করা হয়। আল আকসায় হাজারো ফিলিস্তিনের ঈদের নামাজ আদায়। অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করে হাজারো ফিলিস্তিনি শুক্রবার 6 জুন সকালে সময় আল আকসায় মিলিত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন। বার্তা সংস্থা রয়টার্স জানান নামাজ শেষে একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাত অংশ নেন। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদ শুধু ধর্ম নয়, নিজেদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের বটে। ঈদুল আজহার এখানে নামাজ আদায়ের জন্য এক ধর্মীয় বাহী আচার। এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপনকার বাসিন্দারা ইসরায়েল যুগের মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্য দিয়ে পালন করেন তারা। আল জাজিরা জানান দক্ষিণ গাজার খান ইউনিসে যুবক ও শিশুকে ঈদের নামাজ আদায় দেখা গেছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আহত কাতারের রাজধানী দোহায় ঈদের নামাজ আদায় সাংবাদিক বিলাল খালেদ গ্রামে এক ভিডিও শেয়ার করেছে, যেখানে দোহার আল থুমামা কয়েক ডজন নামাজ দেখা যায়। আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয় গাজায় ইসরায়েল বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় এক শিশু সেনাবাহিনীর কুবা সকালে খান ইউনুস ছাড়া মধ্য গাজা নুসিরাত শরণার্থী এবং গাজা শহরের পূর্ব অঞ্চল তুফা পাড়ায় হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এইসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। ঈদের আগে লেবাননে ইসরায়েল বাহিনীর বিমান হামলা। ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে গতকাল বৃহস্পতিবার রাতে এইসব হামলা হয়েছে খবর আল জাজিরার। ইসরায়েলের দাবি তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন উৎপাদন কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকায় কয়েকটি ভবনকে বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেন ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF দাবি তারা ইরানি সন্ত্রাসীদের অর্থায়নে হিজবুল্লাহর একটি শনাক্ত করেছে, যারা ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করেছে। সেখানে হামলা চালানো হয়েছিল দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 6 মাস ধরে তবে লেবানন হামলা চালালো ইসরায়েল বাহিনী। লেবাননের নওয়াব সালাম বলছেন এই হামলা নিন্দা জোরালোভাবে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্ট বলেন, আমি মনে করি এগুলা আমাদের মাতৃ নিরাপত্তা
অর্থনীতির উপর এবং স্থিত আক্রমণ করে প্রাককালে পর্যটন মৌসুমের সময় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিয়ে একটি আন্তর্জাতিক লঙ্ঘন স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত। তবে এই হামলা নিয়ে হিজবুল্লাহর এখন তো পাওয়া যায়নি। ইসরায়েল বিমান হামলায় পরিমাণ ও হতাহত হতে জানান। ঈদের দিনে গাজায় 4 ইসরায়েলি সেনা নিহত। চীনের গাজায় এই ভবনে বিস্ফোরণে 4 সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। দখলদারের সামরিক বাহিনী বিষয়টি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি বরাদ্দে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলা হয়, সন্ত্রাসী হামাসের চলমান শুক্রবার সকালে দক্ষিণের খান ইউনিসে ওই দিন গাজায় ঈদুল আজহা পালিত হয়। নিহত 2 সৈনিকের নাম হলো মাগলান কমান্ডো ইউব সার্জেন্ট মেজর ও রিজার্ভ গ্রোস ও স্টাফ সার্জেন্ট ইউব রাভার ইয়াহাম আলম ও স্কোয়াড ইঞ্জিনিয়ার এর সদস্য। সামাজিক বাহিনী জানিয়েছেন অন্য 2 সৈনিকের নাম পরে প্রকাশ করা হবে। আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সৈনিকরা সম্ভাব্য সন্ত্রাসী অবকাঠামো যেমন সুড়ঙ্গ খুঁজতে প্রবেশ ভবনটি বোমা দিয়ে পাতা ছিল এবং বিস্ফোরণের ফলে সৈনিকদের উপর কংক্রিট এসে পড়ে, যার ফলে সৈনিকরা নিহত এবং আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে খান ইউনিসের বানি সৈলা উপশহরে শহরে এবং সকাল 6টার কিছু পরে। ওই সময় আরো কয়েকটি স্থানে অভিযান চলছিল। পৃথক ঘটনায় গাজা সিটির সেজাই পাড়ায় মার্টার আঘাতে 446তম প্যারাট্রুপার এর একজন রিজার্ভ ও মাঝারি মাত্রায় আহত হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।